আচ্ছা, অঙ্ক নম্বর 23 কি আছে দেখো। ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার কত আছে দেখো তো, 2x dx। তার মানে আমি বলেছিলাম যেখানটাতেই দেখবা 5 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x, মাথায় রাখবো ওটা a টু দি পাওয়ার x। ওকে, কোনো সংখ্যা থাকা মানে সেটা a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x এর আমি সমাকলন শিখিয়েছিলাম তোমাদের। a টু দি পাওয়ার x হয় মানে 5 টু দি পাওয়ার 2x, বাই নিচে লিখতে বলেছিলাম log 5 বেস c। ওকে, এইবার দেখো তো x এর সাথে কত গুণ আছে, 2, তাই আগে কি লাগাতে হয়, 2 প্লাস কত লাগাবে, ব্যাস হয়ে গেল অঙ্ক। a টু দি পাওয়ার x বাই log a বেস c প্লাস কত c, আর x এর সাথে যেটা গুণ থাকবে সেটা আগে লাগিয়ে দাও। মাথায় ঢুকেছে? হ্যাঁ, 24 কি আছে দেখো তো। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 আছে প্লাস 4 টু দি পাওয়ার x আছে অফ dx আছে কি না? তাহলে x টু দি পাওয়ার 4 এর কথা বলেছে, দুটো পার্টে ভেঙে লিখতে পারো। x টু দি পাওয়ার 4 dx লিখো, প্লাস দাও আবার ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার x dx লিখো। x টু দি পাওয়ার 4 এর সমাকলন করলে হবে x টু দি পাওয়ার 5 বাই 5, আর 4 টু দি পাওয়ার x এর জন্য 4 টু দি পাওয়ার x, নিচে হবে log 4 বেস c প্লাস কত, অঙ্ক হয়ে গেল। বুঝতে পারলে কিনা? এটা x টু দি পাওয়ার 4 আছে, তাই x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 4 টু দি পাওয়ার x মানে হচ্ছে a টু দি পাওয়ার x, কারণ বলা হয়েছে সংখ্যা মানে সেটা a টু দি পাওয়ার x, তাই a টু দি পাওয়ার x করা হয়েছে। মাথায় ঢুকেছে? এনি প্রবলেম? নো। নেক্সট, পরের কোশ্চেন কে আছে দেখো, 25 নম্বর কোশ্চেন কে আছে দেখো। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, তাই তো, x log a প্লাস e টু দি পাওয়ার a log x ব্র্যাকেট দিয়ে ঘিরে পাশে dx। ওকে না? পরের লাইন, এটা e টু দি পাওয়ার log a টু দি পাওয়ার কত লিখবে, x লিখবে, কারণ আগে আছে তাই পাওয়ার হয়ে গেল। এটা dx করে দিলাম, প্লাস দিবে আবার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার log লিখবে, এটা x টু দি পাওয়ার a dx লিখবে। কোনো প্রবলেম? এটা তো আগেও করলাম, তার মানে এটা শুধু ইন্টিগ্রেশন কি লিখবো, a টু দি পাওয়ার x dx লিখবো, প্লাস দিব এটা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার a dx লিখবো। ওকে, এটা তো x আছে, এটা dx আছে, মানে চল x আর কি সমাকলন আমরা পারবো। আর এটা a টু দি পাওয়ার x আছে, a টু দি পাওয়ার x এর ফর্মুলা আমরা জানি, তাহলে a টু দি পাওয়ার x এর সমাকলন করলে a টু দি পাওয়ার x, নিচে হবে log a বেস c, তাই না? প্লাস দিবে x টু দি পাওয়ার a আছে, এর সমাকলন করলে x টু দি পাওয়ার a প্লাস 1, নিচেও হবে a প্লাস 1 প্লাস কত, বাস অঙ্ক হয়ে গেল। সব টোটাল সমাকলন করার পরে c লাগাবে। ওকে, মাথায় ঢুকেছে কিনা? বুঝতে পেরেছ? অঙ্ক নম্বর 26 কে আছে দেখো। ইন্টিগ্রেশন sin স্কোয়ার 2x dx। আমরা sin x এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু sin স্কোয়ার x এর কোনো ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না। তো যেখানটাতে স্কোয়ার থাকবে সেখানটাতে আমরা গুণিতক কোণকে কাজে লাগাতে বলেছিলাম। কি লাগাতে বলেছিলাম? গুণিতক কোণ। তাহলে গুণিতক কোণের যে ফর্মুলাগুলো ছিল সেটা 2 sin স্কোয়ার x ছিল বা 2 cos স্কোয়ার x এর টাইপের ছিল। তো তোমাদের কাজ হচ্ছে গুণিতক কোণ আর অংশ কোণ ভালো করে মুখস্থ করে আসা। কি বলা মজা হয়েছে? তাহলে এখানটাতে আমাদের sin স্কোয়ার 2x আছে, এখানটা 2 লাগাতে হবে, তার জন্য পরের লাইন এখানটা হাফ লিখবো, দিয়ে ইন্টিগ্রেশন দেবো, দিয়ে 2 sin স্কোয়ার 2x dx লিখবো। এনি প্রবলেম? পরের লাইন সমান দিবে, হাফ লিখবে, দিয়ে ইন্টিগ্রেশন দিবে 2 sin স্কোয়ার 2x মানে হচ্ছে 1 মাইনাস cos 4x ব্র্যাকেট দিয়ে ঘিরে পাশে dx। যদি শুধু 2 sin স্কোয়ার x হয় তাহলে 1 মাইনাস cos 2x হয়, তার মানে এখানটায় 2x হবে, তাই 4x হয়ে যাবে এটা। এবার সমাকলন করি, হাফ থার্ড ব্র্যাকেট দেবে, দেখো dx ইন্টু 1 মানে dx, তাই dx এর সমাকলন করলে x মাইনাস cos 4x dx, তার জন্য এটাকে লিখবে তুমি sin 4x বাই নিচে কত লিখবে 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস কত, ব্যাস অঙ্ক হয়ে গেল। মাথায় ঢুকেছে কি দেখো? এটা বিচ্ছেদ নিয়মে না ভেঙে আমি একবারে করে দিয়েছি, কারণ dx এর সাথে 1 এ গুণ করলে dx, আর dx এর সমাকলন করলে কত হয় x, মাইনাস cos 4x এর সমাকলন sin 4x, আর x এর সাথে 4 আছে বলে নিচে 4। ডেরিভেটিভের ক্ষেত্রে পাশে, সমাকলনের ক্ষেত্রে নিচে। মাথায় ঢুকেছে কিনা? নেক্সট, কত নম্বর করবো এবার? 27। অঙ্ক নম্বর 27। ইন্টিগ্রেশন কি আছে বলো তো? 2 tan x
বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স অফ ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স আছে। এটা কিন্তু একটা ফর্মুলা, কার ফর্মুলা? সাইন 2x এর ফর্মুলা, সাইন 2x dx। ক্লাস 11 এর গুণিতক কোণের চ্যাপ্টার। এখানটায় যদি মাইনাস থাকে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স হলে এটা 2 tan x হয়, মানে ট্যান 2x হয়। আর যদি প্লাস থাকে তাহলে সাইন 2x হয়। কি বললাম, বুঝেছে? তাহলে এই সাইন 2x এর সমাকলন আমরা কিন্তু জানি cos 2x হয়, আগে একটা মাইনাস হয়। তাহলে এখানটাতে লিখবে মাইনাস cos 2x বাই কত 2 প্লাস কত সাইন 2x এর সমাকলন মাইনাস cos 2x, x এর সাথে 2 গুণ আছে, তাই 2টা আমরা কোথায় লিখবো? নিচে। মাথায় ঢুকেছে? নেক্সট 28 ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x ব্র্যাকেট দেখে পাশে দিয়ে আমরা sec x দিয়ে একবারে গুণ করবো আর বিচ্ছেদ করে দেবো একবারে। তাহলে এটাকে sec স্কোয়ার x dx লিখো, প্লাস দাও ইন্টিগ্রেশন sec x tan x লিখো পাশে dx। sec স্কোয়ার x এর সমাকলন করলে কি হয়? tan x। আর sec x tan x এর জন্য কি হয়? sec x প্লাস কত, এগুলো আমাদের ফর্মুলা, sec স্কোয়ার x এর tan x আর sec x tan x এর জন্য sec x প্লাস c। 29 ইন্টিগ্রেশন cosec x ইন্টু কি আছে বলো তো? cosec x মাইনাস cot x ব্র্যাকেট দেখে dx। ওকে, এটাকে আমরা সমাকলন করি। চলো প্রথম কাজ গুণ করে দিই, cosec স্কোয়ার x dx লিখো, মাইনাস দাও ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx লাগাও। cosec স্কোয়ার x এর সমাকলন করলে কি হবে? মাইনাস cot x। ওকে, আর cosec x cot x এর জন্য মাইনাস cosec x, মাইনাস মাইনাসে প্লাস cosec x প্লাস কত বাস হয়ে গেল। মাথায় ঢুকেছে কি দেখো? তাহলে 29 30-এর অঙ্কটা 7-এর অঙ্কটা একদম জেরক্স কপি, 30 আর 7 একদম একই অঙ্ক, তাই বাড়ির HW এখানটাতে করে নিয়ে চলে আসবা 30। ওকে, নেক্সট কত হবে বলো তো একটু? 31। আচ্ছা 31 ইন্টিগ্রেশন cot স্কোয়ার কি আসে দেখেছো? থিটা অফ ডি থিটা। আমরা cot স্কোয়ার থিটার কোনো সমাকলন জানি না, কিন্তু cosec স্কোয়ার থিটার সমাকলন জানি। তাহলে এই কটের সমাকলন হয় না, তাহলে আমাদেরকে ওই রিলেশন মাথায় রাখতে হবে। রিলেশন বলতে আমরা ক্লাস 10-এ শিখেছিলাম cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেখানটা থেকে cot স্কোয়ার থিটা বের করব। এটা হবে ইন্টিগ্রেশন cosec স্কোয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেট দেখে ডি থিটা। বুঝলে কি না? দুটো পার্টে ভেঙে লিখলে লিখতে পারো, ইন্টিগ্রেশন cosec স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস আবার ইন্টিগ্রেশন ডি থিটা। cosec স্কোয়ার থিটার সমাকলন বলা হয়েছিল মাইনাস cot থিটা, মাইনাস দাও ডি থিটার জন্য থিটা প্লাস কত লাগাবে? সি। অঙ্ক হয়ে গেল। মাথায় ঢুকলো কি না? 31। তারপর কত হবে? 32। 32 নম্বর অঙ্ক কি আছে দেখো, ইন্টিগ্রেশন cos স্কোয়ার থিটা ডি থিটা। cos স্কোয়ার থিটা আছে দেখেছো, ওর সাথে কি লাগাতে হবে? 2 লাগাতে হবে, তবেই ফর্মুলা পড়বে, কারণ আমরা cos স্কোয়ার থিটার কোনো সমাকলন জানি না, তাই না? তাহলে এখানটাতে কি করবে? হাফ দ্য ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে কি না? হাফ রাখো, 2 cos স্কোয়ার থিটা মানে কি বলো তো? 1 প্লাস cos 2 থিটা ব্র্যাকেট দেখে পাশে ডি থিটা। এনি প্রবলেম? তাহলে 2 cos স্কোয়ার থিটা ডি থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। পরের লাইন হাফটা রাখো, থার্ড ব্র্যাকেট দাও। প্রথমে ডি থিটা ইন্টু 1 মানে ডি থিটা, ডি থিটার সমাকলন করলে থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা, cos 2 থিটার সমাকলন sin 2 থিটা, থিটার সাথে 2 আছে তাই নিচে 2 প্লাস কত লিখবে? সি। তাহলে হাফ অফ থিটা প্লাস sin 2 থিটা বাই 2 প্লাস কত পেলাম? সি। মাথায় ঢুকেছে কিনা? ব্যাস। নেক্সট টাইম কত নম্বর হবে বলো তো? 33 ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কোয়ার এক্স আছে, নিচে আছে আমাদের 1 প্লাস cot স্কোয়ার এক্স, আছে কি না? সব ট্যানের বাহার করব, কটটাকে ট্যানে কনভার্ট করব। দেখো 1 প্লাস tan স্কোয়ার এক্স আছে, লিখো নিচে 1 প্লাস এই cot স্কোয়ার এক্স মানে হবে 1 বাই tan স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পারলে কেন? এই tan স্কোয়ার এক্সটাকে লসাও করব, তাহলে এইটার সাথে এটা হরাহরি গুণ হবে, তাহলে tan স্কোয়ার এক্স হবে প্লাস 1 হবে, আর tan স্কোয়ার এক্সটা একদম কোথায় উঠে যাবে? তাহলে উপরে লিখবা tan স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস tan স্কোয়ার এক্স আছে লিখবা। ওকে,
আর এই ট্যান স্কোয়ার এক্সের সাথে 1-এর গুণ হবে ট্যান স্কোয়ার এক্স প্লাস এর উপরে যা আসে বসিয়ে দিতে হয় পাশের ডিএক্স, বুঝতে পারলে কেন? এটা কি হবে? কেটে যাবে। তুমি কি ট্যান স্কোয়ার এক্সের কোনো সমাকলন জানো? জানো না, তাহলে ওটাকে লিখবে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 অফ ডিএক্স। ওকে, সেক স্কোয়ার এক্সের সমাকলন ট্যান এক্স মাইনাস ডিএক্স ইন্টু 1 মানে হচ্ছে ডিএক্স, এর সমাকলন করলে এক্স প্লাস কত অঙ্ক হয়ে গেল। অঙ্ক নম্বর কত হবে বলো তো? 34। এটা একটু বড়। কি বলছে দেখো, ইন্টিগ্রেশন সেক এক্স আছে প্লাস 2 কট স্কোয়ার আছে প্লাস আছে কস স্কোয়ার এক্স আছে বাই নিচে কত আছে রে? কস এক্স অফ ডিএক্স। প্রত্যেকটাকে আমরা বিচ্ছেদ নিয়মে ভাঙবো, সোজা বাংলা প্রত্যেকটাকে আমরা কি করব? বিচ্ছেদ নিয়মে ভাঙবো। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে প্রত্যেকটাকে আমরা বিচ্ছেদ নিয়মে ভাঙে প্রথম কাজ ইন্টিগ্রেশন দেবে, সেক এক্স লিখবে বাই নিচে কস এক্স লিখবে অফ ডিএক্স লিখবে। ওকে, প্লাস দিবে 2 বাইরে রাখবে, ইন্টিগ্রেশন দেবে কট স্কোয়ার একবারে লিখছে হবে কস স্কোয়ার এক্স বাই সাইন এ স্কোয়ার এক্স বাই নিচে কস এক্স। এনি প্রবলেম? কট মানে কস বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, পাশে ডিএক্স প্লাস দে ইন্টিগ্রেশন দে, উপরে কস স্কোয়ার এক্স আছে লিখ, নিচে কস এক্স আছে লিখ অফ ডিএক্স লিখ। বুঝতে পারলি কেনা? মাথায় ঢুকেছে? পরের লাইন সমান দেবে, এই কসকে উপরে তুললে কি হবে? সেক হবে না? আগে একটা সেক আছে, আরও একটা সেক পাবে, তার মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, প্লাস দে 2 আছে লিখ, দে ইন্টিগ্রেশন দে, এই দেয় এই কস এক্স আর এই কস একটা কাটাকাটি হবে না, তাহলে একটা কস কেটে দেয়, তাহলে একটা কস বাই সাইন মানে হচ্ছে কট, আর একটা সাইন থাকবে সেটা উপরে তুলে দেয়, দি কোসেক লিখ, তার মানে কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স পাশে ডিএক্স। বুঝতে পারলি কেনা? দেখ প্লাস এখানটা একটা কেটে দেয়, দিয়ে শুধু কস এক্স ডিএক্স লিখ। এনি প্রবলেম? বুঝতে পেরেছিস? পরের লাইন সমান দেয় সেক স্কোয়ার এক্সের সমাকলন ট্যান এক্স, কোসেক এক্স কট এক্সের মাইনাস কোসেক এক্স, তাহলে 2 মাইনাস কোসেক এক্স। ওকে রে, প্লাস কস এক্সের সমাকলন করলে সাইন এক্স প্লাস কত, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে সেক স্কোয়ার এক্সের জন্য ট্যান এক্স, আর কোসেক এক্স কট এক্সের জন্য মাইনাস কোসেক এক্স, আর প্লাস কস এক্সের জন্য আমরা লিখলাম শুধু সাইন এক্স প্লাস কত সি, ব্যাস অঙ্ক হয়ে গেল। মাথায় ঢুকেছে? নেক্সট 35 ইন্টিগ্রেশন, উপরে কত আছে বল বাচ্চা? সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই নিচে কি আছে? কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা কি দেখতো, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই নিচে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স অফ ডিএক্স। ওকে, আমরা সেকগুলোকে সাইন কসে ভাঙি চলো। সেক মানে 1 বাই কস, কোসেক মানে 1 বাই সাইন ডিএক্স। এই সাইনটা কোথায় যাবে? একদম উপরে না? তাহলে ইন্টিগ্রেশন উপরে লিখ সাইন স্কোয়ার এক্স, নিচে লিখ কস স্কোয়ার এক্স অফ ডিএক্স। ওকে, সাইন বাই কস মানে কি জানিস? ট্যান, তার মানে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। ট্যান স্কোয়ার এক্সের কোনো সমাকলন ছিল না, তাই ওটাকে লিখো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 অফ ডিএক্স। বুঝতে পারলে কেনা? সেক স্কোয়ার এক্সের সমাকলন করলে ট্যান এক্স মাইনাস ডিএক্সের জন্য এক্স প্লাস কত সি, অঙ্ক হয়ে গেল। মাথায় ঢুকেছে? নেক্সট 36 বলে দিয়েছে যেসব বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স সমানাত তাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে বক্রের সমীকরণ মানে যেসব বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স বলেছে তাদের সমীকরণ বের করতে বলেছে। তাহলে ওটাকে প্রথমে লিখে ডিওয়াই বাই ডিএক্স সমান কত বলো তো? 2x স্কোয়ার মাইনাস 3। এটা থেকে আমরা সমীকরণ বের করব। পরের লাইন কোনাকুনি কোণ করো, ডিওয়াই সমান 2x স্কোয়ার মাইনাস 3 অফ ডিএক্স। সমীকরণ করতে গেলে উভয় দিকে সমাকলন দিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াইটা রাখলাম সমান দেবে, 2টা বাইরে রাখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স লিখো, মাইনাস 3টা বাইরে রাখো দিয়ে শুধু ডিএক্স লিখো। বুঝলে কেন? কারণ 3 ডিএক্স হবে, 3 বাইরে রেখে ডিএক্স। ডিওয়াইয়ের জন্য কত পাবে? ওয়াই 2 রাখবে, এক্স স্কোয়ারের করলে এক্স কিউব বাই 3 মাইনাস 3 ডিএক্সের জন্য 3x প্লাস কত সি। কোনো কিছু কাটাকাটি হবে নাকি? কিছু হবে না, ব্যাস এটাই অ্যান্সার। মাথা ঢুকেছে কি দেখো? এনি প্রবলেম? এ পর্যন্ত করানো হলো।
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কমপ্লিট।